তো আমি এখন কলমির শাক সেদ্ধ বসিয়েছি। আজকে রান্না হচ্ছে কলমির শাক, তারপরে হচ্ছে পাবদা মাছের ঝোল হবে, হালকা পাতলা ঝিঙা দিয়ে, আলু দিয়ে, ঝিঙা দিয়ে পাবদা মাছের ঝোল হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আর হচ্ছে হবে করলা একটা ভাজি হবে। ভিউয়ার্স, যে গরম পড়ছে এখন, তো আমাদের মানে ভর্তা, শাক, ডাল হালকা পাতলা এখন খাওয়া উচিত। তো আমি শাকটা বাগার দিয়ে দিচ্ছি, সেদ্ধ বসিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছে। আমি তো বাগারের জন্য রসুন, পেঁয়াজ কুচি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে টেলে নিয়ে দেন শাকটা আমি ঢেলে দিয়েছি। তো শাকটা সেদ্ধ হলে আমি শাকটা নামিয়ে নিব। প্রচণ্ড গরম পড়েছে ভিউয়ার্স, মানে তাপপ্রবাহ এত বেড়ে গেছে যে মানে এখন আর মানে কোনো কিছুই ভালো লাগতেছে না। মানে খুবই প্রচণ্ড রৌদ্র, মানে এটার সামনে এখন আষাঢ় মাস পড়বে, জ্যৈষ্ঠ মাস চলে গেছে না চলে যাচ্ছে, কিন্তু আষাঢ় মাস পড়বে। তো আষাঢ় মাসে তো প্রচণ্ড গরম, বাতাস থাকে না, একটা ভ্যাপসা গরম থাকে। আষাঢ় শ্রাবণ এই 2 মাস খুবই গরম থাকে। তো আমি শাকটা উঠিয়ে নিয়েছি ভিউয়ার্স, শাকটা উঠিয়ে নিয়েছি। তখন আমি হচ্ছে যে করলাটা বসিয়ে দেব। ওই যে পাবদা মাছের ডিম ছিল 2-3টা বেশ বড় বড় ডিম ছিল ভিউয়ার্স, সেগুলো আমি করলা ভাজিতে দিয়ে দিচ্ছি। এই ডিমগুলো তো আর ফেলে দেওয়া যাবে না, মাছের ডিমটা আবার পছন্দ করে আমার ঘরে সবাই খুব বেশি। তাই জন্য আমি করলা ভাজিতে মাছের ডিম 2টাও দিয়ে দিয়েছি। তার পেঁয়াজ দিয়ে করলাটা আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ পরিমিত পরিমাণে, আরেকটু অল্প হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি, আর অল্প একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে দেন হচ্ছে সেদ্ধ হয়ে আসলে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তারপর যে ঢেকে দিলাম, হয়ে গেছে আমার করলা ভাজিটা। এই যে দেখুন। আর এখন যে প্রচণ্ড গরম পড়েছে ভিউয়ার্স, সেই গরমে আমাদেরকে এখন মানে যে এইগুলাই খেতে হবে, ভাজিটা, যে মাংস টাংস বেশি খাওয়া যাবে না। তো করলা ভাজিটা উঠিয়ে নিচ্ছি, হয়ে গেছে আমার করলা ভাজি। আর এখন আমি বসিয়ে দেবো হচ্ছে পাবদা মাছের ঝোল করব, ঝিঙা দিয়ে পাবদা মাছের ঝোল, আলু দিয়ে, ঝিঙা দিয়ে। তো এই যে দেখুন আমার করলা ভাজি হয়ে গেছে। তখন একই কড়াইতে আমি বারবার পাত্র বদল করি না ভিউয়ার্স, এতে ঝামেলা হয় আমার। আমি আমার রান্নার সুবিধা মতো রান্না করি। তো আমি এখন পাবদা মাছটাকে ভেজে নিচ্ছি। তো পাবদা মাছটা আমরা সাধারণত ভেজেই খাই, কারণ পাবদা মাছটা যদি আমাদের খুব ফেভারিট, কিন্তু পাবদা মাছে একটা আস্তে গন্ধ থাকে, সেটা দূর হওয়ার জন্য ভালো করে লবণ দিয়ে কুসুম গরম পানি দিয়ে খোঁচে নিয়ে দেন হচ্ছে একটু হালকা ভেজে নিই। তো ভেজে নেওয়ার ফলে আর গন্ধটা থাকে না। তো মাছগুলো আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তো এখন আবার ওই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, অনেকখানি, বেশ পরিমাণ মতোই। তো পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে এখন এটাতে দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, তারপর হচ্ছে জিরার গুঁড়াও দিয়ে দেবো। আমরা মাছে জিরা খাই, অনেকে আবার মাছে জিরা খায় না, মাছ সস যেটাকে বলে রাঁধুনি সস, এটা খায়। আমরা অবশ্য শুটকিতে রাঁধুনি সস খাই। তো মশলা দিয়ে দিলাম, তারপর যে অল্প একটু পানিও দিয়ে দিলাম। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম লাস্ট অফ অল। এখন নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে দেন আমি হচ্ছে সবজিগুলো আগে দিয়ে দিব, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। তো এখন আলু আর ঝিঙের তরকারিটা খুবই টেস্টি হয় ভিউয়ার্স, বিশেষ করে পাবদা মাছ দিয়ে ঝিঙার তরকারিটা খুবই স্বাদ হয়, খুবই মজার হয়। তো এখন আমি নেড়ে চেড়ে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেন আমি হচ্ছে অফ ক্যামেরায় নামিয়ে নিব ভিউয়ার্স। তো এই যে কষিয়ে আসছে, তো ফোটানো পানি দিয়ে দিলাম। এখন ঢেকে দিয়ে দেন আমি হচ্ছে যে অফ ক্যামেরা নামিয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।